বর্ষাকালে ছাদের অবস্থা দেখো, কোনো কিছু যত্ন ছাড়াই ঘাসগুলো কত সুন্দর হয়েছে। আর যখন কোনো সবজি লাগানো হয়, কোনো দরকারি জিনিস লাগানো হয়, তখন যে কত খেদমত করতে হয়, কত যে যত্ন করতে হয়, তবেই মানে ফল দেয়। আর এগুলো দেখো, ফল ফুল দেয়। আর এগুলো দেখো কত সুন্দর গজি বেরিয়ে উঠেছে, একদম কচ্ছি হড়হড় করছে, একদম কত সুন্দর লাগছে। একদম এই যে ছাদের প্যারাপিটগুলো পুরো ঘাসে ভরে গেছে। আর এই যে সুন্দর প্রকৃতির মাঝে তোমাদের একটু দেখিয়ে দিই। আর আমার প্রিয় বোন প্রকৃতি বলেছিল যে দিদিভাই তোমার ভিডিও খুব মিস করি, তোমার সুন্দর প্রকৃতিকে দেখতে পাই না, অনেক মিস করি। তাই প্রকৃতি প্রিয় বোন আমার আবার একটু ভিডিও করে তোমার জন্য দেখালাম। দেখো সত্যিই সুন্দর। আর এই যে দেখো মেঘে আকাশ ভরে আছে। এখন বাজে 10:30, কিন্তু দেখো তবুও কত মেঘ করে আছে, যেহেতু বর্ষাকাল। খুব সুন্দর লাগছে। ভিডিওটা তাহলে দেখতে থাকো। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এঁচোড় আমরা অনেকেই অনেক রকম করে খাই। আর আমি আজকে একটা নতুন ভাবেই রান্না করছি, অনেক পুরনো একটা রেসিপি। তো এখানে এঁচোড়ের সঙ্গে পটল নিয়েছি, বেগুন নিয়েছি, আর আলু নিয়েছি। আরও যদি দুটো একটা সবজি থাকতো দিয়ে দিতাম। তো এই সবজিটা আজকে রান্না করব। এটা অনেক পুরনো রেসিপি। তো ছোটো পিসিমার বাড়ি যখন যেতাম, ওরা রান্না করতো, খুব ভালো লাগতো। আমি কোনো দিন আগে ছোটোবেলায় এঁচোড় খেতে ভালো লাগতো না, এঁচোড় খেতাম না। কিন্তু প্রথমবার ছোটো পিসিমার বাড়িতে গিয়ে আমি এই এঁচোড়টা খেয়েছিলাম। তো সেদিন হঠাৎ ফোন করেছিল পিসিমা। তা আমাকে জিজ্ঞাসা করছে যে কী রান্না করেছিস। তো আমি বলছি যে দেখো এঁচোড় রান্না করেছি। তারপরে হঠাৎ মনে পড়ে গেল যে পিসিমা সেই ছোটোবেলায় তোমাদের বাড়ি যখন যেতাম, তখন একটা সাদা মতো, মানে একদম হালকা মশলা দিয়ে সাদা সাদা মতো একটা এঁচোড় রান্না করতে, ওটা খুব ভালো লাগতো। তখন পিসিমা বললো তাহলে ওইভাবে রান্না করবি। আর একটু এঁচোড় রেখে দিয়েছিলাম, তো ওইভাবেই আজকে রান্না করছি। তো দেখতেই পেলে তেলের উপরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এই সবজিগুলো পেঁয়াজ সমেত আর 4টে কাঁচা লঙ্কা, সেগুলো সব একসঙ্গে দিয়ে ভালো করে একটু নুন দিয়ে খুব মানে ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে কষে নিয়েছিলাম। আর এঁচোড়টা একটু ভাপিয়ে নিলে ভালো হতো, ভাপিয়ে নিলে আরও ভালো একটু সিদ্ধ হতো। আমি কি করেছি, একটু সরু করে পাতলা করে কেটেছি বলে আর ভাপ দিইনি, কিন্তু ভাপটা দিলে বেশি ভালো হয়। তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। অনেক দিনের পুরনো রেসিপি, পিসিমাও যদি দেখে নেবে। যেহেতু পিসিমা যেই বললো আমি এটা রান্না করলাম। তো তেলের ওপরে সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে তারপরে আদা রসুনটা দিয়েছি। আদা রসুনটা দেওয়ার পর অল্প করে হলুদ দিয়েছি। পিসিমা বলেছিল অল্প করে হলুদ দিবি। আর একটু 1 চামচ ভরে জিরে দিয়েছি। এই যে আদা রসুনটা দেওয়ার পর একটু তলাটা বসে বসে গেছে, তো আদা রসুন আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে দেখো একটু পানি দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এটা পিসিমাই বলে দিয়েছিল এইভাবে রান্না করতে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও রিচ অনেক অনেক কমে গেছে, কারণ আমি নিয়মিত ভিডিও একদমই দিচ্ছি না। তাই ভিডিও রিচ কমে গেছে, ভিডিও দিতেও আমার ভালো লাগে না। তবুও কেমন যেন মনে হচ্ছে একটু দিই। ও মিনি, সোনা মিনি, ও মিনি, খিদে লেগেছে তোমায়? কী গো, তোমায় খিদে লেগেছে সোনা? তোমায় খিদে লেগেছে? বুবুলি বুবুলি বুবুলি, দনুন দনু, আর একটুখানি বাকি আছে রান্না হতে, আর একটুখানি বাকি আছে। কই গো, কই গো, কই গো,
আর দেখো এই দেখো এই দেখো এই দেখো এই যে এই দেখো মিনি সোনার মাটা মরে গেছে, একদম তখন চোখ ফোটেনি। ওরা 3 বোন হয়েছিল, 2টো বোন মারা গেছে। আর কিছুদিন আগে একটা বোন মারা গেছে, ড্রেনে পড়ে গিয়ে কীভাবে যে পড়ে গেল বুঝতে পারিনি। তো দুপুরবেলা পুরো দুপুরটাই ড্রেনের মধ্যে ছিল, বেশি জল ছিল না, তবুও জানি না কেন এরকম হয়ে গেল। তো 3 দিন বেঁচে ছিল, হাত পাগুলো একদম নাড়াতে পারছিল না, একদম প্যারালাইসিস টাইপের হয়ে গেছিলো, তো কিছু খেতে পারছিল না। তো 3 দিন পর সে মারা গেল। তো এখন এ একাই আছে। এ দেখো হালকা আঁচে রেখে দিয়েছিলাম, আর সিদ্ধ হয়েছে অল্প, আর একটু বাকি আছে। আমি হালকা একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেব, আর একটু অল্প ঘি দেব। তো ঘিটা আমার আর দেখানো হয়নি, 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছিল। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।